যুক্তরাষ্ট্রের রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক বিতর্ক। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এবার খোলাখুলিভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অকৃতজ্ঞ বলে আখ্যা দিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগের মাধ্যমে ইলন মাস্ক লিখেন, আমি না থাকলে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন, রিপাবলিকানদের কংগ্রেস নিয়ন্ত্রণে থাকতো না। তিনি আরও বলেন, কেমন অকৃতজ্ঞতা, 2024 সালের নির্বাচনে ট্রাম্পের পাশে ছিলেন ইলন মাস্ক। বিভিন্ন সময় তাকে দেখা গেছে ট্রাম্পের সঙ্গে। সংবাদ মাধ্যম জানায়, ট্রাম্পের প্রচারে মাস্কের চাঁদার পরিমাণ ছিল প্রায় 28 কোটি 80 লাখ ডলার। নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্প মাস্ককে নিয়োগ দেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ড্রজের প্রধান হিসাবে। এই পদ্ধতিতে মাস্ক শুরু করেন সরকারি ব্যয়ের কাটছাঁট, যা বহু সরকারি চাকরি হারানো, বিদেশি সহায়তা বন্ধ এবং নানা গবেষণামূলক কাজ প্রকল্প স্থগিতের দিকে ঠেলে দেয়। এতে দেশ জুড়ে বাড়ে অসন্তোষ। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে হাজার হাজার চাকরিচ্যুত কর্মচারী। জনপ্রিয়তার নামে, দশ নামে, এমনকি রিপাবলিকান পার্টির অভ্যন্তরে ট্রাম্প যখন একটি জনকল্যাণমূলক খসড়া বিল পাশ করান, মাস্ক দাবি করেন এই খসড়া বিল তার সব সংস্কারের প্রচেষ্টাকে নস্যাৎ করে দিবে। তিনি অভিযোগ করেন, তার সঙ্গে আলোচনা না করেই বিলটি কংগ্রেসে পাঠানো হয়েছে। এর প্রেক্ষিতে মাস্ক ডজ থেকে পদত্যাগ করেন আর ট্রাম্প তা স্বাগত জানায়। বর্তমানে মাস্ক বিলটি বাতিলের আহ্বান জানিয়ে জনগণকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের জবাবে আজকের বিরোধিতার কারণ, কর সংস্কারের এই বিলটি সরাসরি টেসলার উপর প্রভাব ফেলবে। মাস্ক ট্রাম্পের এই দ্বন্দ্ব শুধু রাজনৈতিক কারণ নয়, সংস্কারের এই বিলটি টেসলার উপর প্রভাব ফেলায় এই দ্বন্দ্ব শুধু রাজনৈতিক কারণ নয়, এর প্রতিক্রিয়া পড়ছে পুরো আমেরিকান প্রশাসনের ভিতর এবং বাইরে। যদিও ট্রাম্পের এই নোংরা খেলা বুঝতে মাস্কের অনেক দেরি হয়ে গেছে।